একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে, আরো জোরে। এইবার বলেন আপনার বিবি মুসলমান না হিন্দু? আরো জোরে। এরা জোরে কয় না, হিন্দু ঘরের মনে হয় আছে, এই জন্য জোরে কয় না। বিবি হিন্দু না মুসলমান? এদিকে একজন এলান ছাড়াইছি, আমিও কি হের খালাতো ভাই? ওভাবে বসে না বাবা, এটা ক্লাস। আমি যদিও এলেমও নাই আমলও নাই, দোকানে বড় বড় আলেম শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছে, কথা কন না কেন? মজলিসের আদব আছে না নাই? বসার আদব হলো 3টা, জোরে কোন কয়টা? এর মধ্যে একটা আদব হইলো মুরব্বীদের সামনে এলান দিয়ে বাবা। হ্যাঁ, ক্লাসের ভিতরে হুজুরের সামনে ওস্তাদের সামনে এলান দিয়ে বাবা। ইমাম সাহেব বয়ান করতেছে, খুঁটির লাগে খাম্বার লাগে সভাপতি আর এলান দিয়ে বসে, হুজুর দেশের অবস্থা ভালো না, দেখেন না, কমাই করেন বয়ান। তাহলে বেয়াদব মার্কা মুসল্লি, বেয়াদব মার্কা সভাপতি, কথা কয় না। আব্বু জানেরা, যুবক ভাইরা, বলতেছিলাম কালিমা পড়েছে, আদম হওয়া মহারানা আদায় করেছে, তোমরাও বিবাহ করেছো, তোমার বিবিকে নিয়ে ঘর সংসার করো। ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবুজ পাগড়ি বাংলা পাঁচকল্লি দিলা, হালকায় যাও, ইস্তেমায় যাও, লঞ্চে বইরা সর্বনার কীর্তন খোলা নদীর পাশে যাইয়া জিকির করো। এই যে টুঙ্গির ইস্তেমায় হাজির হও, উজানির ময়দানে যাইয়া হাজির হও, নির্বাচন আসলি নৌকা পাইয়া যাও, কথা কও ঠিক কিনা? কাশি লইয়া কাটতে যাও, লাঙ্গল লইয়া চষতে যাও, সর্বনার বিশ্ব নদীর উপরে লোক আর কি নেতা মানা যায়? শুনে রাখো বাংলাদেশের উলামায়ে কেরাম, 24-এর এই আন্দোলনের পরে যদি তোমরা ঐক্যবদ্ধ না হও, শুনে রাখো আরামের ঘরে ব্যারাম লাগবে, সুখের ঘরে দুঃখের আগুন লাগবে। সেদিন বেশি দূরে নয়, ভারতের মতো যেমনি ভাবে গাছের সাথে লড়কাইয়া হত্যা করেছে, তোমরাও প্রস্তুতি হও। নিজের চাকরি ঠেকানোর জন্য কাশির লগে দৌড়াও, নিজের চাকরি ঠেকানোর জন্য নৌকা পাইয়া যাও। আলেমরা যদি এক না হও, এই দেশের পাবলিক কোনোদিন এক হবে না, কথা কও ঠিক কিনা? এক হওয়ার আগে নিজের বউর সাথে এক হও। ইসলামী হুকুমত কায়েম করতে হলে আগে চাষির খেদমত করো। মা আমাকে পক্ষে আছি, কথা কয় না? আজকে পোষাই দিয়ে যাবো, কোনো ভয় নাই। কারা কারা মহারণা দেয় না, টেনশন ছাড়া বসো। তোমরা যারা মহারণা পেতে চাও, আজকে ভালো বাবার মেয়েরা প্রস্তুতি নাও, ভালো বাবার ছেলেরা প্রস্তুতি নাও। একটা মুসলমান আর একটা মুসলমানের হক হলো 6টা। কয়টা? আরো জোরে। 1 নম্বরের হক হলো স্বামী বিবিরে দেখলে সালাম দাও। কি দাও? আরো জোরে। এখন সালাম দেখেন, জানেন সালাম আলাইকুম, সালাম মানে কি গুসা নিয়ে আসছে, মানে এই সালাম দিয়ে বুঝাইতে চায় তোর বাপের বাড়ি গরু চাইছিলাম আমার বড় বলার জন্য দেয় না, সালাম আলকি দিয়ে এরকম বুঝাই, কথা কয় না? মাইয়ের জন্য বকরি চাইছিলাম দেয় না, আমার জন্য, কথা কয় না? মরম সাইকেল চেয়েছিলাম দেয় নাই, সালাম আলকি যারা দাও, আল্লাহ কয় তোর উপর গজব নাজিল হোক। আর যারা বিশ্ব নবীর মতো বিশ্ব নবীর তরিকায়, নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফর থেকে আসবে, প্রথমে ওযু করতেন, এরপরে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে ওই মক্কার জমিনে জান্নাতুল মুআল্লার গেটে আপনার কবর জিয়ারত করতেন, এরপরে বাড়িতে সংবাদ দিতেন আমি আসছি, তুমি প্রস্তুতি হও। আল্লাহর নবী দরজায় গিয়ে বিবিরে সালাম দিতেন 1 বার 2 বার 3 বার। আর তোমরা যারা চরমনাই যাও, তোমরা যারা সুরেশ্বর রাজার বাগ, দেওয়ান বাগ, কুতুব বাগ, ল্যাংড়া পীর, খারাপ পীর, সবুজ পীর, ধলা পীর, কালা পীর, জাল্লা পীর, পাঁচকল্লি পীর, গোলটুমির পীর, কত জায়গার পীর আছে, কত জায়গার তবলিগ আছে, উজানি আছে, আরো কত আছে, বাহাদুর শাহ, সব জায়গার পীরের মুরিদেরা শোনো, আগে পীরগিরি নিজের বউর সাথে বিবির সাথে দেখাও, কথা কয় না? আল্লাহর নবী বিশ্ব নবী তিনার বিবিকে আগে সালাম দিলেন, দিনের দাওয়াত দিলেন। আজকে থেকে নবীর হাদিস অনুযায়ী আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে কারা কারা সালাম দিবা তার হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। 1 নম্বরে বিবাহ করলেই হবে না, বিবাহের পরে
ফকির হও প্রথমে সালাম দাও, কথা কয় না? বাজার ঘাট করে এসে তো গামছে মহিলা তো মহিলাই, কথা কয় না? আর মহিলার বাসর রাত্র থেকে 40 বছর পর্যন্ত টাইট দিতে দিতে মহিলা শুকিয়ে গেছে, কথা কয় না? আপনাদের দেশে নাও হতে পারে, আমাদের বরিশালে বহু মা চাচিরা অনেক অভিযোগ এই কানের ভিতরে সারা বাংলাদেশের মা চাচিরা বিভিন্ন সময় বলে, হুজুর একটু স্বামীকে হেদায়েতের জন্য কয়েকটা কথা বলেন। এই মসজিদের খতিব সাহেব নাই, খতিব সাহেব হুজুর আসছেন, বাড়ি হইল খুলনা, আগে পরিচয় নিয়েছি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একজন খতিব হইতে হইলে 50 প্রকারের ইলম দরকার, ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহা, ইলমে মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, এভাবে 50 ধরনের ইলম দরকার। আমাকে দাওয়াত দিয়েছেন সরমুনাইর আলামিন সাহেবী, এই কোম্পানির মাল দাওয়াত দিয়েছেন, অনেকের মুখ বাজার, এত পাখালো আরে কেন দাওয়াত দিছে? এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতাও করা যাবে না। আমি বিএনপির লোক, আমারে সভাপতি দিয়েছে, আমি এই আওয়ামী লীগের লোক, আমারে সভাপতি দিয়েছে, সেক্রেটারি দিয়েছে, ক্যাশিয়ার দিয়েছে, আমি জামাতের লোক, আমি অমুকের লোক। সব পাগলামি বন্ধ করো। বিশ্বনবী বলে কথা বলার আগে সালাম দাও। ইসলামী হুকুমত যদি কায়েম করতে চাও ঐক্যবদ্ধ হয়ে যাও। আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত জাসদ কাউকে চিনি না, আমরা চিনি আমরা ভাই ভাই, লাল সবুজের পতাকা, আমরা শহীদ হয়েছি এই দেশের জন্য, কথা বলো ঠিক কিনা? আমাদের বাড়ি বিদেশে নয়, আমরা গরিব, আমরা খেটে খাই রাত পোহালি সকাল, কথা কয় না? অতএব আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। তোমরা এখনো তাওবাতিল্লা করো, স্বৈরাচারী বন্ধ করো, সব চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করো, না হয় কিন্তু এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষেরা ভ্যান গাড়িতে তালা লাগাইয়া, গার্মেন্টসে তালা লাগাইয়া আবার রাজপথে নামবে সোজা করার জন্য, কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেনা, যুবক ভাইরা, তাইলে 1 নম্বরে বিবির দাওয়াত দিতে হলে কি দিতে হবে? আরো জোরে, পিছন দিয়ে জোরে কয় না, দাঁড়াইনারাও জোরে কয় না, এবার জোরছে বলো, আর একটু জোরে। তাহলে আজকের সালাম দেবো যাইয়া, অনেকে বাড়িতে যাইয়ে বাড়ি থেকে আইছি, হুজুরের কয়, হুজুর বিবি তো কোটিপতির মেয়ে, আমার বাড়ি গাইবান্ধা বরিশাল, বিবি কথাই শোনে না, কষ্ট ক্লেশ করে একটা বাড়ি করছি, একটু দোয়া করে দিল। যারা বিবির জন্য দোয়া চাও, আজকে মেডিসিন লইয়া বাড়ি যাও। বিবিরে যারা সোজা করতে পারো না, সোজা করার ঔষধ নাও। বলবো না? বলবো? আরে ভাই, পানির পিপাসা থাকলে না পানি দিলে সভাপতি খাইবে, পিপাসা না থাকলে দিলে তো ভাই খাইতে মন চায় না, ডায়াবেটিস, কথা কয় না? রুগী তো পিপাসা থাকা লাগবে, রোগ থাকা লাগবে, তাইলে না দিলে খাইবে, কথা কয় না? ও মুসলমান আব্বাজানেরা, বিশ্বনবী শিখায় দিলেন ঔষধ, আসসালামু ক্বাবলাল কালাম। বিবির সাথে কথা বলার আগে 1 নম্বরে দাও সালাম। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দাড়ি কাটা, দাড়ি সাটা, বিড়ি কর, গাঁজা কর, মদ কর, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্মের লোক আছে, তুমি একজন ইমাম, তুমি একজন বক্তা, তুমি একজন খতিব, তুমি একজন পীর, তুমি একজন চরমনার মুজাহিদ, তুমি একজন সভাপতি, তুমি একজন এলাকার কর্ণধার, তোমার দায়িত্ব হবে বিশ্ব নবীর মতো ঘরে ঘরে সালাম দাও, কথা কও ঠিক কিনা? নবী আমার জানা দিলেন সালাম দিলেই হবে না, সালামের পরে দেখবা নির্বাচন আসলে কিছু নেতারা হাতের মাথায় মুসাফা করে। মিডিয়ার লোকেরা দেখতেছো তো, হাতের মাথায় আঙ্গুল ছয়, এগুলোর মানে হইল ভাইজানে আলু বিক্রি করে, ধরে না 1 মিনিটের জন্য, আমি বাপুতের মতো দেখতেছি, কথা কয় না? পরে আবার পিকআপ পারিয়েন না, আমার কইলে আমি বাড়ি এলাম মানুষ, ধরে না সভ্য শান্ত মানুষ, ভালো মানুষ, কথা কয় না কেন? নির্বাচন আসলে আস্তে করে মুসাফা করে, এটারে মুসাফাও কয় না, হ্যান্ডশেকও কয় না, এটারে কয় দরবায়ানে তাকাব্বুর, আজাজিল রাখা রেকর্ড। আজাজিল মানে শয়তান, শয়তানের দলের লোকেরা এমন কইরা মুসাফা করে, কথা কয় না?
মানে অহংকার সিনার ভিতরে আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি মেয়র, আমি পীর, আমি বক্তা, আমি খতিব, আমি কেন তোমার সাথে হাত মিলাবো? তুমি বিড়ি খাও, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি এলমে কুতকুতানি, তুমি সাতার কিচ্ছু না, তুমি মানুষই হতে পারো না। কথা কও ঠিক কিনা? তুমি যদি মানুষ হতে যাও নবীজির মতো, সাহাবাদের মতো, তোমার বিবির হাত দুই হাত দিয়া ধরো। আমার কাছে আমার লাগবে, এখন থেকে দর্শে লাগবে, আগে বুঝেই তুইবে, কেন বাসর রাইতে যদি বউরে ঠিক করা না যায় এ জীবনে আর সম্ভব না। কথা কয় না? দুই হাত ধরো, বিবির দুই হাত ধরিয়া সাথে সাথে মুসাফা করার সাথে সাথে একটা হাতের উপরে চুমা দাও, যার বউ সুন্দরী পরিমণি। কথা কয় না? তুমি তো অসুস্থ হয়ে গেছো, আসলে কিন্তু অসুস্থ না। কথা কয় না? কি না অসুস্থ, মাহফিল থেকে যাইয়ে সে তো কোটিপতির মাইয়া, বাড়িওয়ালার মাইয়া, ভাব নিয়ে শুয়ে রয়েছে, তুমি একটু ভাত দাঁড়িয়ে খাও, আমার শরীরে ব্যথা করে। আসলে আস্তা শয়তান, স্বামীরে পছন্দ হয় না। কথা কয় না? স্বামী যে মাহফিল যাইছে তবলিগের সাথে চরমনার মুড়ি, উনি হইল মিস্টার ফের মাইয়া। কথা কয় না? মিস্টার কার মাইয়া? বিড়ি ঘরের মাইয়া। আর বাপ খায় রাইতে বিড়ি, 5 ওয়াক্ত খায় বিড়ি, মায়ও মাঝে মাঝে ধরায়। এজন্য স্বামীর সাথে সদ্ব্যবহার নাই। স্বামীর খানা দুঃখ বাইরা দেবে, শীতের রাত্র আসছে, সকালবেলা একটু চা মুড়ি দেবে, এটা ওর বড় কষ্ট হয়। যেই মহিলারা কথা শোনে না তাদের হাত ধরো, তাদের হাতের উপরে চুম্বন করো, এরপরে কপালের উপরে চুমা দাও। সুন্দর করিয়া পিছন থেকে বিশ্বনবী বিবি খাদিজাকে মাঝে মাঝে যায় জড়ায় ধরতো। ভালো আছো বিবি? সুন্দর করে আদো ফাকলাক দেখাই দাও। তোমরা যারা তোমার বিবির সাথে পারো না, বিবি যেখান থেকে পানি খাইয়া গেলাস রাইখা দিয়েছে, ওই পানির গেলাসটা ওখান থেকে তুমি কোন জায়গায় দেখাইলে জানি দেখছেন, এরপর আবার কইতেছে কোন জায়গায় দেখাইলে। কথা খাই না? দেখ পাওয়ার শত্রু দামি, ওর প্রেম প্রীতি, ওর মোবাইলে সেটিং, সব মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, কলেজের ভাই, ধর্ম ভাই, এলাকার সিটিং বাস, গাঁজাখোর, মদখোর, জিনাখোর, সুসপেন পরিন্না, ল্যাংডা, উলঙ্গ, বেহায়াপানা, বেশরমা, বেলজ্জা, এই ছেলেদের সাথে সম্পর্ক ছেড়ে দিবে, তুমি স্বামীর ভক্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে যদি সোজা না হও, এরপরে সোজা করার জন্য নবী আমার 3টা কথা বলে দিয়েছেন। জোরে কোন? কয়টা? আর জোরে আমার কোরআন শিক্ষা দেখছেন? দেখেন না? হ্যাঁ দেখবেন না তো? দেখবেন মুডু পাগলার কার্টুন, বাপেও দেখে, পোলায়ও দেখে। কথা কয় না? মুসলমান ভাইরা রে, এরপরে এই ঔষধ ব্যবহার করার পরে যার বউ কথা শুনবে না, ড্রাইভার রাকিব সাহেব মাথা ধরছে আমারও, তোমার একটার না। আজকে সে কষ্ট করে আইছি 6 দিন উত্তরবঙ্গে মফেল করে আসছি, দনজনের ঘুম হারাম। আজকে সত্যি মফেল আইতে চাইছিলাম না, মোবাইল বন্ধ করে ঘুমাইছে। জামালপুরিয়া মানুষে বুঝি। কথা কয় না? মোবাইল আর কত? এই 2 মাস 17 দিন হয়ে গেছে, রক্ত পড়তেছে। ভাত চাইলে দেয় হুক না, ওই আপনার আজকে এই মিডিয়ার লোক ধরে একটু ওদিক উত্তরবঙ্গে গেলে মাছ ভাত চাইলে দেয় খুচরা ভাত, এরপর দেয় একখান রুই মাছ তেলে ভাই কর করা বানাইয়া যেন বক্কা আসবে রাইতের মধ্যে মরে। এরপর যদি কই মামপানির কথা, বক্তা আনছি মামপানি লাগবে, এটা ঢাকার মানুষ তো, আমরা সব সামাজিক বোঝেন, যদিও গরিব মানুষ। হুজুরে আজকে খাইছে দিনাজপুর, কাল খাইছে সৈয়দপুর, আজকে জামালপুর, কাল টাঙ্গাইল, পরের দিন ময়মনসিংহ। কোন জায়গায় কেরাসিন আছে না নাই? পানি দেয়, কেরাসিনের গন্ধ হয়। কথা হয় না? মদ দাও, জব দাও, ভালো করে দই না, প্লেট দেয়। আগের যুগে প্লেট ছিল চীনামাটির প্লেট, বর্তমানে প্লেট হয়েছে দাইয়া ডাইল দিলে খুলে যায়। কথা কয় না? এ প্লেটের নাম হলো হিন্দু বাড়ির প্লেট। এ প্লেটের নাম কি? হিন্দু বাড়ির। পেশাব দেয়, পেশাব ফুল দেয়, কত কিছু মূর্তির সামনে। এই প্লেট মদিনার নবীর উম্মতরা শুনো, আদব আখলাক শেখো, সমাজ নামাজ শেখো। শিখতে যদি না পারো আমাকে বরিশাল যাইয়া মাসা শিখো কাছে কই সাসিমা তোকে বাদ দেন তো,
আগে দেবে ডিম আমলেট করে, গাছে নারিকেল থাকতে এরপর দেবে ডাব নারিকেল খাইতে, বাবা আগে সুস্থ হয়। এরপর দেবে এখন গামছা এখন লঙ্গি, গোসল করি যান, পুষ্কুনি বান্দাইনি আছে, সামনে মসজিদ আছে, কাছারি আছে, একটু রেস্ট নেন, ভাতটা ত্রাণ দিই, মুরগি সবাই করি, খাইয়ে লই, এরপর বিয়ালে জেমে যান, যাইবেন না, কথা কয় না। এর নাম হলো বরিশা। আমাকে দেশে আছে কিনা জানি না, দেখলেই ভালো লাগে, কথা কয় না। মাঝখান দিয়ে নিজের এলাকার প্রশংসা নিজের করতে হয়, নিজের দাম নিজে দিতে হয়, কথা কয় না। এনে অন্য কেউ দেয় না। বলতেছিলাম চাইলে 1 নম্বরে মানুষ বানাইতে হলে বয়ানের কেবলমাত্র শুরু হয়েছে, এই জন্য আগে জিগিয়েছিলাম আমার কয় ঘন্টা সাইজ করতে হইবে, এরপর পরে যাইতে হইবে। ও কালেকশন মালেকশন ওই এর দাওয়াত যদি কোনো মানুষ আমার দেন কোনো জায়গায় খয়রাত, কারণ আমি চেয়ারম্যান প্রার্থী, আমার পাশে আছে মেয়র প্রার্থী, ভবিষ্যতে এমপি, কথা কয় না। কালেকশন মালেকশন বাদ দিতে হইবে, এতে ওটা হারাবাড়ি 3000 টাকা, আর হেই লাগে বক্তার মান সম্মান শেষ, মাদ্রাসা কমিটি শেষ, আমার প্রাণ প্রিয় সভাপতির মান সম্মান শেষ, কথা কয় না। 10টা 5টা একলাই দিতে 5 লাখ টাকা পারে না, কথা কন না, কিন্তু হ্যাঁ তো যাই আপনাও টিপতে হইবে। এইবার ঔষধ শেখো। 2 নম্বরের যার বহু কথা শুনে না, যার মাই কথা শুনে না, যার ইমাম কথা শুনে না, যার সভাপতি কথা শুনে না, যার ছেলে কথা শুনে না, যুবক এদের কথা শোনার একটা টাইম আছে, একটা সুন্দর একটা সময় আছে। ঔষধ এইবার জানে নাও। নবী আমার যখন দেখতেন হিন্দুরা, বিধর্মীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা সব মক্কার জমিনের সবাই বিরোধিতা করে, কিন্তু আমার নবী কাউরে কিছু বলে না। আমরা উলামায়ে কেরাম, আমরা খতিব, আমরা পীর, আমরা বুজুর্গ, আমরা আল্লাহওয়ালা, আমরা নামাজি, আমরা হাজি, আমরা গাজী, আমরা বিবির সাথে সদ আচরণ করব। বিবি অসুস্থ, ধৈর্য নেন। 2 নম্বরে অসুস্থ না, আমের তো শরীরটা ব্যথা, উত্তরবঙ্গ দিয়ে মাহফিল করে আসছে, আপনি একটু যাইয়া সফর থেকে যায়, বিবি তোমার অনেক গরম, তুমি তো প্রেগনেন্ট রোগী, অনেক কষ্ট হয়েছে, বিবি সাহেবের একটু হাতটা বানায় দাও, একটু মেসেজ করে দাও, সুন্দর করে আঙ্গুলটা এনে দাও। আস্তে করে দেখবা 2 মিনিটের ভিতরে ঘুমায় গেছে। তোমার বাবা অসুস্থ, বাবারে কাউ বিড়ি খাইতে নিষেধ করো, কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে না। এই বাবা অসুস্থ যেদিন হয়, জ্বর হয়, বাবার একটু মাথা চাইপা দাও। আমার শাইখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে অসুখ হইলে রুমে রুমে যাইয়া এরকম ছাত্রদের মাথায় হাত দিয়ে দেখতো। কোন মুজাহিদ যদি চরমনার ময়দানে যাওয়ার পরে রোগী হয়তো হুজুরে হসপিটালে ঢুকিয়া মুজাহিদদের হাত কেমন রক্ত চলাচল করে একটু হাত ধরতো, এরপরে মাথায় হাত দিত, আবার হাতটা বুকের সাথে লাগাইতো। কোন সন্তান, কোন স্বামী যদি তার বিবির হাতটা বুকের সাথে বুক লাগায়, কোন বাবাই যদি ছেলের হাতটা এখানে লাগায়, কোন ছেলে যদি বাবার হাতটা এখানে লাগায় আর চুম্বন দেয়, তোর ভাই বেরাদার সব চাইতে দুনিয়ার ভিতরে যত বউ আছে সব চাইতে এই বউ তোর বাবারে বেশি ভালোবাসবে, কথা কও ঠিক কিনা? এগুলো আদব, এগুলো আখলাক, এগুলো চরিত্র শেখো। আগে বুঝো তুমি তোমার বিবির সোজা করতে পারো না, সোজা করার মেডিসিন 2 নাম্বার। 3 নম্বরে আব্বা জানেরা একজন রোগী হয়েছে, তোমার বিবি অথবা তোমার বাবা, তোমার দাদা, তোমার তালই, তোমার মা, ওই তোমার ভাই বেরাদার, পাড়াপড়শি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই রোগীকে তুমি যাইয়ে একটু দেখতে যাও। খতিব হইলেই হবে না, বক্তা হইলেই হবে না, মেয়র হইলেই হবে না, হিন্দু হইলেই হবে না, জনপ্রতিনিধি হইতে হলে রাত্র 2টার সময় বমি করতেছে, বাড়িতে যাও, যাইয়া মাথায় হাত দাও, বাবার বুকে হাত দাও, এভাবে পিঠে হাত দাও, সুন্দর করে একটু আদর্শ হক দিয়ে দাও। একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। 1 নম্বরে সালাম, 2 নম্বরে অসুস্থ হইলে দেখতে গেলাম, 3 নম্বরে সুন্দর করিয়া যদি মরিয়া যায় তার জানাজায় হাজির হলাম, কথা কোন ঠিক কিনা? 4 নম্বরে বাবা এক মুসলমান আর এক মুসলমানের যদি হাসি দেওয়া শুনে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবে, কথা কয় না? এর উত্তরে আবার যিনি হাসি দিয়েছে তিনি সাথে সাথে ইয়ারহামুকাল্লাহ বলবে। এমন কিতাব এই যে আমার ড্রাইভার সাহেব, রাকিব সাহেব, এমন জিনিসগুলো আপনারা যদি জানতে চান, দেখতে চান, শুনতে চান, এই যে আমার সাহেব কুতুবুল আলম আল্লামা সৈয়দ রেজাউল করিম সাহেব চরমনাই হুজুরের অনুমতি নিয়া, দোয়া নিয়া, হুজুরের স্বাক্ষর নিয়া আল্লাহর ফজলে এই কিতাবটা ছাপাইছি রে বাবা। আপনাদের যদি কারো ভালো লাগে এই কিতাবটা নিয়ে যাইয়েন আব্বা জানেরাও। এই কিতাবের ভিতরে পাইবেন আপনার একটা পুরুষের দাইমি খরচ কয়টা হুজুর? কয়টা? একটা পুরুষের দাইমি খরচ কয়টা? কাছাকাছি গেছেন। একটা পুরুষের দাইমি খরচ হলো 3টা, একটা মহিলার দাইমি খরচ হলো 5টা। এগুলো যারা জানে না, বউ কোন পাশে ঘুমাইবে, স্বামী কোন পাশে ঘুমাইবে, বউ কোন পাশে গাড়িতে বইবে,
স্বামী কোন পাশে বইবে কিচ্ছু জানে না, আর একটা কিতাব নিও, কিচ্ছু জানো না, আর একটা কিতাব নিয়ে বাড়িতে রাখো। যারা মক্কা মদিনা যাইতে চাও, আল্লাহর সাথে যোগাযোগ করতে চাও, কথা বলতে চাও, বিবির নিয়া, ছেলের নিয়া, পুতের বউ সবাই রে দিও। একটা পুরুষের দাইমি ফরজ হলো 3টা। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে। আগে কইছি এক মুসলমান আর এক মুসলমানের হক হইল 6টা। এবার আসেন একটা পুরুষের দাইমি ফরজ হইল 3টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে হইল মা বাবার খেদমত, 3 নম্বরে হইল সতর ঢাইকা রাখো। এখন বক্তাইছে নারায়ণগঞ্জ, সতর খুইলা মিডিয়ার লোকরা দেখি কায়দা মতো মসজিদের বাথরুমের ভিতরে উলঙ্গ হইয়া কায়দা মতো বাথরুম করতেছে। কথা কয় না? পুরুষের সতর হইল নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এ টাকা নারায়ণগঞ্জের পোলাপান বিড়ি টান দাও, এই নাওরিনে দেখলে আবার মোটরসাইকেলে দম দাও, এতটুকু প্যান করো, কবিরাগুলো 24 ঘন্টা করো, তোর বাপের কোনো টাকা পয়সার অভাব নাই, অভাব হইল তোর চরিত্রের। কথা কয় না? চরিত্রের অভাব, চরিত্র ঠিক কর, এই দেশের জনগণ সব ভালো হবে। কথা কও ঠিক? মুসলমান ভাইরা রে আমার, তাহলে একটা পুরুষের দাইমি ফরজ হইল নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। কয়টা? আর জোরে। তার মধ্যে দাইমি ফরজের মধ্যে, মহিলাদের দাইমি ফরজের মধ্যে 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে আস্তে কথা বলবি। যেই মহিলারা স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, বোর সাথে, ওই আত্মীয় স্বজনের সাথে, ননদের সাথে, দেওরের সাথে, ভাসুরের সাথে, অর্থাৎ আমার ভোটারদের সাথে, আমার জনগণদের সাথে যারা জামদা দিয়ে কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো, মনে করবো তুইও ইসলামের শত্রু। কথা কও ঠিক কিনা? ঘরে আসলে তাকে বসতে দাও, ভালোবাসা দাও, কিছু খাইতে না পারলেও 1 গ্লাস পানি দিয়া পান করো। কথা কয় না? কি দিয়া? অন্তত পক্ষে 1 গ্লাস পানি দিয়ে আপ্যায়ন করো। ঘরে কিচ্ছু না থাকলেও তুমি যত বড় গরিব হও, এ আব্বাজান, একটা মহিলার 5টা দাইমি ফরজ। 3 নম্বরে হইল সতর ঢাকিয়ে রাখা। একটা মহিলার সতর হইল মিস্টার চেহারা। বাজার থেকে, নারায়ণগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে, স্টেডিয়াম মার্কেট থেকে, গাউসিয়া মার্কেট থেকে, গুলশান বনানী মার্কেট থেকে, বিভিন্ন জায়গা থেকে এস্টো পাউডার কালারে কালার, ডিজাইনে ডিজাইন আনছে। কথা কয় না? এরপর বাপেরে বাপ কয় না, কি কয়? কথা কয় না? ছোট ছোট লাগলে যে আলকাতরা মুছে দিবে। কথা কয় না? সতর হয়ে একটা মহিলার মাথার উপর থেকে পায়ের পাতা পর্যন্ত। কথা কয় না? সেই মহিলারা সতর কইলা পেট খালি, পিঠ খালি, কোমর খালি, কপালে নকটা, পুরু ফেলা করে। একটা মহিলার 8টা কাজের কারণে, 8টা কাজের কারণে সংসারে অভাব আসে। 8টা কাজের কারণে একটা সংসারে অভাব আসে। 1 নম্বরে সেই ঘরের মহিলারা বাথরুমে বসে কথা বলে, হোক পুরুষ হোক মহিলা, যেই ঘরের মহিলারা ওযু ছাড়া খানা দানা দেয়, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না, যেই ঘরের ভিতরে আস্তে কথা নাই, জোরে কর্কশ ভাষায়, অশৃঙ্খল ভাষায় কথাবার্তা হয়, এরপরে যেই সমস্ত মহিলারা কপালে টিপ দেয়, পুরু ফেলাক করে, নিজের আব্রুকে পর পুরুষদেরকে দেখায়, এদের ঘরের ভিতরে অভাব অনটন লেগেই থাকে। তোমার স্বামী যত কামাই করবে কোনো বরকত আসবে না। 8টা কারণে ঘরের ভিতরে দুর্ভিক্ষ, অভাব অনটন লেগে থাকে। আর যেই মহিলারা মাথার চুল কিরকম উপরে কইরা, মাইয়া হইল বাচ্চা 4 ইঞ্চি, 4 ফুট 4 ইঞ্চি, চুলের খোপা এমন ভাবে মোড়াইয়া বান্ধে এখানে উঁচু করে, নতুন জামাই নতুন ছেলে দেখতে আসলে কয় আমার মাইয়া হইল 5 ফুট 6 ইঞ্চি। কথা কয় না? এগুলো গ্রামগঞ্জে আছে, আপনাদের শহরে আছে কিনা জানি না, তবে বাজানেরা আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, 1 নম্বরে ভাবা একটা মুসলমান আর একটা মুসলমানের হক 6টা আদায় করো। 2 নম্বর একটা পুরুষের দাইমি ফরজ 3টা, এগুলো যাই না মানতে শুরু করো। একটা মহিলার দাইমি ফরজ 5টা, এগুলো জানতে শুরু করো, মানতে শুরু করো। একটা মহিলার হারাম কাজ, নিষিদ্ধ কাজ হইল 8টা, এগুলো জানার জন্য একটা কিতাব নিও। ও বাজানেরা, ও যুবকেরা, ও মায়েরা, ও বোনেরা, ও ইমানদারেরা, ও আল্লাহ পাকের বন্ধুরা, আল্লাহ তাআলা জানায় দিলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবতি ইন্নী
রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। আদম থেকে শুরু করতে করতে আসতেছে আদম আর হাওয়ার ঔলাদাতে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিলেন, হাবিল আর কাবিল। হাবিল কাবিলকে মারে নাই, কাবিল হাবিলকে মেরে ফেলেছে। কারণ হইল তৎকালীন সময় জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়া আসতো। এই ভাইয়ের লগের বোনকে এই ভাইয়ের সাথে বিবাহ দেয়, এই ভাইয়ের সাথে যেই বোন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে সুন্দরী বোনকে কাবিলের সাথে দেবে না। কিন্তু কাবিলের সাথে সুন্দরী বোন দুনিয়া আসছিল, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে দেয়। কাবিল এটা মানতে না পাইরা নিজের ভাইকে হত্যা করে ফেলায়। শেষ পর্যন্ত আল্লাহ জান্নাত থেকে দুইটা পাখি, কাক পাখি পাঠিয়ে দেয়। একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা মাটির ভিতরে গারদ করে কাবিলকে দেখায় দেয়, কাবিল রে তুমি তোমার ভাই হাবিলকেও তদ্রুপ দাফন দিয়া দাও। আদমের সন্তান। এরপরে আল্লাহ তাআলা বেশ কিছু বছর পরে আল্লাহ শীস আলাইহিস সালামের আগমন করায় দিল। শীস আলাইহিস সালামের ঔরার যাতে আল্লাহ তাআলা নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরার যাতে আল্লাহ তাআলা একজন আর দুইজন নয় চারটা সন্তান দিল। জোরে কোন কয়টা? হাম সাম ইয়াফা। যেভাবে হামের ঔরার যাতে আল্লাহ ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর দুইজন বিবি, একজন হইল হাজেরা আর একজন হইল সারা। সারা হলো প্রথম বিবি। সারা ঔরার যাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব আলাইহিস সালামের আবার দুইজন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা ছেলে দিল। দ্বিতীয় বিবির ঘরে ইউসুফ আর বনিয়ামিন হলো। ইউসুফ আর বনিয়ামিনকে বাবা ইয়াকুব বেশি ভালোবাসে। ইউসুফের ভালোবাসা সৎ ভাইরা দেখতে পারে না। আমাদের বাংলাদেশের মুসলমানেরা, হিন্দুরা এই দেশের আলেমদেরকে ভালোবাসে। এটা ভারতের মোদী সরকার, আমেরিকার সরকারেরা এটা ভালো চোখে দেখে না। কথা বল ঠিক কিনা? শুনে রাখো, ইউসুফের সৎ ভাইরা যেমনি ভাবে ইউসুফকে মারার জন্য আয়না করে কূপের ভিতরে ফেলেছিল, ভারতের লোকেরা যারা আলেমদেরকে হত্যা করে মেরে ফেলেছে, বাংলাদেশেও যারা আলেমদেরকে আয়না করে রেখে মারতে চেয়েছে, ইঞ্জেকশন দিয়ে মেরেছে। শুনে রাখো, আল্লাহর আয়নাঘর কবরে হাজরে মিজানে পৌঁছে রাতে আমার মালিকেরও 7টা দরজা আছে। আয়নাঘরের দরজা, যেই দরজার নাম, যেই ঘরের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও এখনো সময় আছে। আলেমদের হাত ধইরা মাফ দাও। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্কুলিত, অবহেলিত, উলামায়ে কেরাম নির্যাতিত, নিষ্পেষিত। কারণ পাগড়ির কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, জুব্বার কারণে। আমরাও পারি চাঁদাবাজি, আমরাও পারি অস্ত্রধারী, আমরাও পারি কিন্তু করি না। আমরাও দাড়ি ছাড়তে পারি কিন্তু কাটি না। আমরাও টুপি ছাড়তে পারি, ছাড়ি না। আমরাও জুব্বা ছাইরা তোমাদের মতো আওয়ামী লীগ বিভিন্ন দল করতে পারি, পাহাড় করে ফেলতে পারি, বিদেশেও বাড়ি করতে পারি, করি না। কারণ আমরা মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, আল্লাহর নবী বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে দুরুস্ত করো। আমরা মালিক তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, আল্লাহর নবী বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী বলে, আত্মশুদ্ধি কইরা কবরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কারা কারা মরণ পর্যন্ত আদায় করবা নামাজ, রোজা, হজ, যাকাত, তারা দুটো হাত তুলে আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। সুদা করো, সুদা করো, সুদা করো, আমার মালিক। এই ডাকা ফতুল্লাহ নারায়ণগঞ্জের মুসলমানদের ডাকের উসিলায় আল্লাহ তুমি আমাদের এই মজলিসকে কবুল করে নাও। তোমরা যারা মালিকের জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, চরমনার ময়দানের 3 দিনের 3.5 দিন থাকার পর রাত গভীরে যখন পাগলের আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আজকের এই ময়দান দিয়ে আমার মাওলারে তার চাইতেও জোরে একটা আল্লাহ কইয়া ডাক দেয়। হয় না, হয় না? জোর কও, জোর কও, জোর কও, জোর কও। ও মুসলমানেরা, হাতটা নামাও। ইউসুফরে কূপের ভিতরে ফেলাইছে, ওরা বাড়ি যাইয়া কয়, বাবা ইউসুফরে বাগে খাইছে। বাবা রক্ত মাখা জামা দেখা কান্দে কান্দে বাবা ইয়াকুব নবীর চক্ষু বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা ইজ্জত দান, আল্লাহ তাআলা বাদশা বানান। ইউসুফরে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায় দিল। জোরে কান আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ঘটনা রে বাবা।
শেষ পর্যন্ত ইউসুফের পক্ষ থেকে একটা অপার আসে, মিশর কেনান বিভিন্ন জায়গার মানুষদেরকে জানাই দিতে বলে, আমি বাদশাহ প্রেরণ দেব, সবাই আসতে বলো। নিজের সৎ ভাইরা ব্যাগ লইয়া ইউসুফের গেটের কিনারায়, বাদশার গেটের কিনারায়, আজিজে মিসরের বাদশার গেটের কিনারায় আজিজে মিসর চলে যাওয়ার পর ইউসুফরে আল্লাহ বাদশা বানায় দিল। ইউসুফ দেখতে পায় দরজার কিনারায় আমার সৎ ভাইরা তেরান নিতে আসছে, ব্যাগ লইয়া তেরান নিতে আসছে। যে যাকে নেন্দে সে তাকে পেন্দে, আলেমদেরকে তোরা ঘৃণা করো, ইউসুফের মতো আলেমরাও তেরান দেবে, কথা কও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেরান দেওয়ার জন্য ভাইদেরকে, গেটের দারোয়ানকে জিজ্ঞাসা, দেখো এই ছেলেগুলার বাড়ি কই, নাম কি, এদের বাবার নাম কি, এরা কয় ভাই? জিজ্ঞাসা করতে না করতেই ডাক দিয়া কয়, আমার বাবার নাম ইয়াকুব, আমরা 12 ভাই, আমরা 12 ভাই, এর মধ্যে একজন নাই, তিনি হলো ইউসুফ। ডাক দিয়া কয়, তোমার ভাই কেমনে মারা গেছে? অনেক কথাবার্তা। ইউসুফ আলাইহিস সালাম শুনতে পাইয়া কাঁদতেছে আর কয়, মালিক তুমি ইজ্জত দাও, তুমি বেইজ্জতি করো, তুমি বাদশা বানাও, তুমি ফকির বানাও। আজকের খেলা দেখতেছে ইউসুফের চোখের পানি পড়তেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয়, জিবরাইল যাও আমার ইউসুফের চোখের পানি তাড়াতাড়ি মুইছা দাও। ও যদি চোখের পানি পালায় কান্দে, ওর বাইরে চিন্না পালাইবে। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আমার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন জায়গা দিয়ে আপনাদের এই ঢাকার বাড়ি ইউসুফের মতো, এতিমের মতো ঘটতেছে 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর যায় নামাজের বাড়িতে ফরিয়া কান্দে, আলেমরা কান্দে। এই জায়গায় অনেক গরিব মানুষ আছে আল্লাহওয়ালা, আপনার বাড়িতে টিন বেচেলারে থাইকা কান্দে, কোনদিন আপনার সাথে তুই তাহারিও ব্যবহার করে না। ও গরিবরা, ও নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকেরা, রিক্সা চালকেরা, ও ভ্যান গাড়িওয়ালারা, ওই জিবাই কলারা, ও টিন বেচেলারের মা চাচিরা, কষ্ট নিও না। ইউসুফের মতো এরকম নির্যাতন কেউ আমাদেরকে করে নাই। ইউসুফ আলাইহিস সালাম কেরান দেওয়ার জন্য 3টা কথা বললেন। হ্যাঁ, কেরান দিতে পারি, 1 নম্বরে শর্ত, আজকে তেরান দেব আমার পক্ষ থেকে তার বাবার একটা জামা দেওয়া। 2 নম্বরে শর্ত, আগামী সপ্তাহে তার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আসতে বলবা। 3 সপ্তাহে তার বাবা ইয়াকুব নবীরে আসতে বলবা। এই 3টা কথার উপর যদি রাজি হয় তাইলে আমি বাদশাহ তেরান দেব। আমি যে ইউসুফ এটা পরিচয় দেয় না। আমরা মুসলমানেরা তোমাদের খিদমত করব, শর্ত হইল বিড়ি ছাড়বা, গাঁজা ছাড়বা, মদ ছাড়বা, জুয়া ছাড়বা, মাগিবাজি, ফাঁকিবাজি, টেন্ডারবাজি ছাইরা দিয়া আদম নবীর মতো, হাওয়ার মতো গুনাহ থেকে তওবা কইরা আর জীবনে গুনাহ করবা না, নেকের কাজ ছাড়বা না। আমার মাওলার পক্ষ থেকে তেরান আসতেই থাকবে। কারা কারা তওবা করবা তারা 2 হাত জায়গা আল্লাহ কইয়া ডাক দাও। জোর কও, জোর কও, জোর কও, জোর কও, জোর কও, জোর কও। হয় না, হয় না, আল্লাহ কই আরেকটা জোরে ডাক দেন, আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তেরান দিয়ে দেয়, জামাও দিয়ে দেয়। বাড়ি যাওয়ার সাথে সাথে আব্বা নাকের কাছে কেরান নেওয়ার সাথে সাথে বাবা ইয়াকুব নবীর চক্ষু ভালো হইয়া যায়। আস্তে করে সুবহানাল্লাহ। 2 সপ্তাহে আসছে তেরান নেওয়ার জন্য ছোট ভাই বনিয়ামিন রে নিয়া। যেই পেলা দিয়ে, স্বর্ণের পেলা দিয়ে তেরান দিত, এই স্বর্ণের পেলাটা বনিয়ামিনের বস্তার ভিতরে, ব্যাগের ভিতরে দিয়া চোর বানায় রাইখা দেছে। তোমার বাপ ইয়াকুব নবীরে ছাড়াই বনিয়ামিন রে দেওয়া যাবে না, যাও তেরান নিয়ে আজকে যাও। 3 সপ্তাহে তোমার বাপ ইয়াকুব রে নিয়ে আসবা। নিয়ে আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চেয়ার থেকে বসেই বাবার দেখা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, মালিক আমার বাবাই বুঝছিল আমি ইউসুফ নাই। আমি শুনছিলাম আমার বাবাই কান্দতে কান্দতে আমার বাবার চক্ষু নাই। ছেলে লাভ দিয়া দৌড়ে যায় বাবার বুকটার লাগে বুক লাগাইয়া, এগালে ও গালে কপালে সুমা দেয়, বাপে সুমা দেয় ছেলেরে, ছেলে সুমা দেয় বাপেরে। এই মজলিসে অনেক এতিম আছো, ছোট সময় হারাই গেছো, বাবার সাথে নানার বাড়ি যাইতেছিলা, বাজারে যাইতেছিলা, আজও বাবার পরিচয় পাও না, আজও মায়ের সন্তান পাও না।
কাউরে বলতেও দাও না কার বাড়ি কোন জায়গায়। এতিমের মতো যার যার মতো ঘুইরা বেড়াও মাওলার জমিনের বিতা। ওরে বাজানেরা, ইউসুফের মতো কারা এতিম হইয়া এই ঢাকার বাড়ি গরো জানি না। কার কার মায় বাড়ি নাই, কার কার বাবায় বাড়ি নাই। আমরা যখন চরমনাই বসুন্ধরা যাত্রা বাড়ি পড়তাম, অনেক ছাত্র ভাইরা বাড়ির যখন রওনা দিত, যাদের বাবা নাই মা নাই, একবার তেরাঙ্গের কাছে যায়, আর একবার মোস্তাদের কাছে যায়, আর একবার সাইকেলে যাইয়া ছাত্র ভাইদেরকে আগাইয়া দেয়। এই মসজিদের ভিতরে অনেক ভাইরা আছে গার্মেন্টসে চাকরি করে, অনেক বুইনেরা আছে বাড়ি মাও নাই বাবাও নাই, এতিমের মতো ঢাকার বাড়ি স্বামীর নিয়ে কান্দে আর থাকে। স্বামীও জানে না বিবি কোন সময় কান্দে। এই জায়গার ভিতরে কার কার মায় বাড়ি নাই, কার কার আদরের বাবাও বাড়ি নাই। ও এতিম বাজানেরা, বিশ্ব নবীর মতো কারা এতিম? আজকে এতিমরা দুইটা হাত জাগাইয়া আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। যাদের মা নাই বাবা নাই, অনেকেরই মা নাই বাবা নাই, এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, একটু দাঁড়াইয়া যাও, তারা এতিমরা দাঁড়াইয়া যাও। এতিমরা যাদের মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও, যাদের মায় বাড়ি নাই বাবায় বাড়ি নাই দাঁড়াইয়া যাও। ও পাগলারা, দৌড় দিয়ে আমার হাতের কাছে একটু দৌড়ে যাও। কার কার মায় বাড়ি নাই একটু দাঁড়াও, এখানে দাঁড়াও। ও ছাত্র ভাই একটু দাঁড়াও, তোমারও কি মা নাই? আহারে বাবাও নাই, একটু দাঁড়াও। যাদের মা নাই বাবা নাই স্টেজের সামনে আস্তে করে দাঁড়াও, কেউ যাবা না। আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাই, একটু দাঁড়াইয়া যাও। দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্দো মালি। কত কানলাম ঢাকার শহরে, কত কানলাম ঢাকার রুমের ভিতরে, এমন ধরে কান্দো আমার মাওলা যেন শোনে। চোখের পানিতে যেন মা বাবার কবরটা জান্নাতের বাগান হইয়া। আরে বাজান ও এতিমেরা, দুঃখ নিয়া বাড়ি যাইও। দুইটা হাত আরশের দিকে জাগাইয়া আমার মাওলারে আল্লাহ কইয়া একটা জোরে ডাক দাও। ও যুবকরা, হাতটা জাগাও, 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 হাত দুইটা জাগাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। দুইটা হাত সোজা করিয়া আমার আল্লাহরে জবান খুললে জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এইবার এক ভাই আর একবার বুকের লাগে বুক লাগাইয়া দোহানি বাবা, ঢাকার বাড়ি থাকি, আমার মায়ের জন্য বাবার জন্য আমি যদি মরিয়া যাই আমার জন্য একটু দোয়া করব। কে কার বুকের সাথে বুক লাগায় দোয়া নিবা না? ঈদের মাঠের মতো এক ভাই আর একবার বুকের লাগে বুক লাগাও। সাইডটা দিও না, দরিয়া কানতে থাকো, আল্লাহর ফেরেশতারা দেখতে থাকুক। মালিক এতিমরা কেমনে কান্দে, ডাইনে বামে সামনে পিছনে। ওরে দয়ার মালিক, আমার মিঠু ভাইরও মা বাবা নাই, এই ঢাকার বাড়ি এই পাগলে থাকে, আমার দাওয়াত দিয়ে আনলো রে বাজানরা। বসেন তাড়াতাড়ি, এই চোখে পানি অবস্থায় এখানে বসিয়া যাও। ও এতিমেরা, বিশ্ব নবীর উম্মতেরা, এইবার একটু আওয়াজ দিয়া বলবা কার কার বাড়িতে মা বাবা বেঁচে আছে। আমি জানি না মাওলা, তুমি জানো কার কার বাড়িতে মা বাবায় বাচ্চা আছে। মা মানুষের বাড়ি কাজ করিয়া করে আমারে 40 মণ দুধ খাওয়াইছে। এ হাতটা নাও, অনেকেরই মা বাবা মানুষের বাড়ি বাবায় কাজ করিয়া রিক্সা চালাইয়া তোরে আমার ঈদের সময় জামা কাপড় পরাইছে। এই মসজিদের ভিতরে বাবারে এখনো আব্বু বলিয়া ডাকো না। বাবা যেই রাস্তা দিয়ে যায় ছেলে তুমি ওই রাস্তা দিয়ে যাও না। মায় যেই পথ দিয়ে যায় ওই পথ দিয়ে সন্তান যাও না। আজকের থেকে বাবার কাছে যাইয়া মায়ের কাছে যাইয়া দোয়া নেবা। এমন কারা আছে তারা 2 হাত জায়গায় আল্লাহ কই একটা জোরে ডাক দাও। জোরে গাও, জোরে গাও, জোরে গাও, জোরে গাও। হাতটা নামাও। ও বাজানেরা, এইবার একটু বলেন গো বাবা, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হেফজ মাদ্রাসা এই এলাকার জন্য দরকার আছে না না? আস্তে কইলেন আছে না না?
যদি দরকার হয় এই মাদ্রাসার জন্য 1 নম্বরে 1 2 3টা লোকের হাত দেখতে চাই, এই মাদ্রাসার জন্য 1 নম্বরে আল্লাহর জমিনে 12 মাস একটা লোককে দেবে বাবার নামে 12,000 টাকা। একটা লোকের হাত দেখতে চাই। মায়েরে খাওয়াইতে পারো না, বাবারে খাওয়াইতে পারো না, এটা যদি সৌদি আরব হইয়া থাকে, মা বাবার নামে এখানে বসে দোয়া করলেও দান করলেও আল্লাহ তাআলা দুনিয়ার শেষ পর্যন্ত তোমার আমার মা বাবার কবরে এর সওয়াবের তেলাওয়াত আল্লাহ পৌঁছেই দেবে। মা বাবার নামে 1 নম্বরে কে 12,000 টাকা দেবে? একটা লোকের হাত দেখতে চাই। নারে তাকবীর! একটু জোরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই মসজিদের সম্মানিত সভাপতি, ময়দানে তোরা কে কে যাবি আইরে ছুটে, কে কে যাবি আইরে ছুটে বরিশালের চরমোনাইর ওই ময়দানে? জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। গরু ছাগল ডাইল খেসুরি দেয় না সেটাই জানো তুমি, গরু ছাগল ডাইল খেসুরি দেয় না সেটাই জানো তুমি। আরে নিজের খাওয়া নিজে খাইয়া, নিজের খাওয়া নিজে খাইয়া পায় না জাগা ময়দানে, ঠিক কিনা? নিজের খাওয়া নিজে খাইয়া পায় না জাগা ময়দানে। জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। তোরা কে কে যাবি আইরে ছুটে, নিয়ত করবি কারা কারা যাইবা এবার 27 28 29 তারিখ নভেম্বরের চরমোনাইতে। হাত জাগাইয়া দেখাও তারা, আল্লাহু আকবার বলো সবে। নারে তাকবীর! নিয়ত পুরোপুরি করেন, পুরোপুরি 2 জায়গায় পুরোপুরি করে লিল্লাহি তাকবীর। হাত নামান। এই মুড়ি দেওয়া লাগবে না, খোদার কসম দিয়ে বলি, চরমোনাইর ময়দানে খালি যাইয়ে খালি জিকির শুনবি, এই তুই মুসলমান হয়ে যাবি। কথা কয় না? এই মোতামের সাহেব টাহা মাওলা দিয়ে দেবে, ছাত্র ছাত্রী লয়ে সেজদা করে কানবে, প্যারালাইসিস হইবে, হেল পেরাইয়া দেখবা যে কায়দা মতো মাদ্রাসা হুজুর 2 লাখ টাকার মধ্যে তাতে দোয়া করেন। কথা কয় না? ওইটা দরকার নাই, মহব্বতের সাথে 1000 দাও, দেখবা যে আল্লাহ বরকত দেবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করুক। আর জোরে কর, আরেকটু আস্তে কর। চরমোনাই গেলে দেখবেন কত সুন্দর জিকির। ফজরের টাইমে লঞ্চ ভরতেছে, কেটন খোলা, ওদিকে মাইকে শুনতেছে। তাহাজ্জুদের সময় হয়েছে, এক ভাই আর এক ভাইয়ের মাথায় হাত দিয়ে ঘুম থেকে উঠে দেয়, তোর বউ তোর কপালে হাত দেয় না। তাই দেখি চরমোনাইর মধ্যে একটা হয়ে গেলাম, দ্বিতীয়টা শুনবি, আরো শোন, দ্বিতীয়টা শুনবি। ফজরের আজান হয়ে গেছে, কত সুন্দর, মনে হয় যেন আরো ফেরেশতারা আজান দিতেছে চরমোনাইর ময়দানে নাইবে। কথা কয় না? এই চরমোনাইর ময়দানে নামাজের আজান হতে না হতেই এক ভাই আর এক ভাইকে ঘুম থেকে জাগিয়ে দিন, মহব্বতের সাথে বৃদ্ধ মানুষ একজনে আরেকজনকে সহযোগিতা করে উজু ইস্তেঞ্জা দেখাই দিন। যার যার ডাইনে চলুন, জিকিরে ফিকিরে চলুন। জিকিরটা করে কত সুন্দর দেখেন তো, জিকিরটা শুনলেই দেখবেন শরীরে পশম দাঁড়ায় যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নাত